দেখছেন বিকাশ খবর, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রামজনপুর অবর বিদ্যালয় চক্রের সম্মুখে, যেখানে পোস্টার লাগাচ্ছেন রামজনপুর চক্রের এবিপিটি এর সম্পাদক মাননীয় প্রভাস কুণ্ডু মহাশয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সুপ্রিম কোর্টের রায় কার্যকর না হওয়ায় ক্ষোভে ফুঁসছে শিক্ষক ও কর্মচারীরা। রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষক, শিক্ষাকর্মী ও সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ যেন এবার বিস্ফোরণের মুখে। বকেয়া মহার্ঘ ভাতা বাড়িয়ে নিয়ে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার দাবিতে এবং অনিয়মিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের দ্রুত নিয়মিত করার দাবিতে 13ই মার্চ শুক্রবার রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক কর্মচারী সংগঠন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে পোস্টার লাগাচ্ছেন রামজনপুর চক্রের এবিপিটি এর সম্পাদক মাননীয় প্রভাস কুণ্ডু মহাশয়। সরকারের বিরুদ্ধে অভিযোগ, আদালতের রায় থাকা সত্ত্বেও এখন পর্যন্ত বকেয়া ডিএ নিয়ে কোনো স্পষ্ট পদক্ষেপ নেই। আর সেই ক্ষোভেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। আর তারই অংশ হিসাবে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকে রামজনপুর অবর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের সামনে ধর্মঘটের সমর্থনে পোস্টার লাগালো এবিপিটিএ শিক্ষক সংগঠনের রামজীবনপুর শাখা। এ বিষয়ে রামজনপুর চক্রের এবিপিটি এর সম্পাদক মাননীয় প্রভাস কুণ্ডু মহাশয় কি বললেন, শুনে নেব তাঁর বক্তব্য। হচ্ছে বকেয়া মহার্ঘ ভাতার বিষয়ে সুপ্রিম কোর্টের রায়কে অবিলম্বে কার্যকর করতে হবে। অনিয়মিত শিক্ষক, শিক্ষাকর্মী ও কর্মচারীদের অবিলম্বে নিয়মিত করতে হবে। সমস্ত কর্মরত শিক্ষকদের টেট থেকে অব্যাহতি দিতে হবে। সমস্ত শূন্যপদে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে। মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করতে হবে। আর শিক্ষক শিক্ষাকর্মীদের WBHS আওতাভুক্ত করতে হবে।